বেশ অনেক বছর আগেকার একটা ঘটনা। একটা পরিবারের একটা ছেলের বিয়ের কথাবার্তা চলছে এবং যে ছেলেটির বিয়ের কথাবার্তা চলছে সে আমার বন্ধু স্থানীয়। তা এক জায়গায় বিয়ের কথাবার্তা মোটামুটি এগিয়েছে। মা এবং আরও কয়েকজন পরিচিতর সঙ্গে পাত্র গেছে। পাত্র আমাকে কিছুতেই ছাড়লো না, আমি তার বন্ধু হই, আমাকেও সে সঙ্গে করে নিয়ে গেল পাত্রী দেখতে। যাই হোক, পাত্রী দেখা হলো। হবু বর আর কনে দুজনে পাশাপাশি চুপচাপ, পাশাপাশি নয়, একটু গ্যাপ রেখে দুজনে চুপচাপ জড়সড় হয়ে বসে আছে। এটাই স্বাভাবিক। আর তখন তো এখনকার মতো এরকম মুক্তমনা সমাজ ছিল না। তখন অনুশাসন অনেককে মানতে হতো, তার উপরে অভিভাবক আর বয়স্কদের সামনেতে আরও বেশি রীতিমতো মানতে হতো। যাই হোক, এই যে ঘটনাটি, এই ঘটনাটি আমি বেশ উপভোগ করছিলাম। তা পরিস্থিতি আরও যাতে গুরুগম্ভীর না হতে পারে সেই সময় একজন, অর্থাৎ পাত্রের মাই আর কি, সে পাত্রীকে বলল, আচ্ছা তুমি তো এখন আমাদের হবু বৌমা হতে চলেছ, তুমি গান জানো মা? তখন পাত্রী মাথা নেড়ে বলল, হ্যাঁ জানি। তাহলে তুমি একটা গান শোনাও তো মা। তখন মেয়েটি পরিষ্কার সুরেলা কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল। সেই রবীন্দ্রসঙ্গীতটি হচ্ছে, মম চিত্তে নীতি নিত্যে কে যে না আছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এই গানটি সেই মেয়েটি গেয়েছিল। গানটি যথেষ্ট সুন্দর, আর মেয়েটি গেয়েও ছিল তার থেকেও ভালো। যাই হোক, পাত্রের বাড়ির লোকেরা, মানে আমি যাদের সঙ্গে গেছিলাম সেই পাত্রের সঙ্গে, পাত্র এবং পাত্রী, চোখে মুখে খুব আনন্দ, হাসি ফুটে উঠছে তাদের। আর পাত্রের অবস্থা, সেটাই হচ্ছে দেখার ব্যাপার ছিল। পাত্র মানে আমার বন্ধুর অবস্থা, সে তো ঘেমে নে লজ্জায় অস্বস্তিতে একেবারে লাল হয়ে বসেছিল, যেন মনে হচ্ছে সে পাত্রী আর যে গান গাইছে ও পাত্র। এই ঘটনাটা আমার অনেকদিন বাদে মনে পড়লো, আপনাদের সামনে তুলে ধরলাম। এটা সেই সময়কার ঘটনা, আজকের ঘটনা নয়, কিন্তু আজ থেকে কিছু না হলেও 30 বছর আগেকার ঘটনা এটি। নমস্কার।